বলছি দাদাবু, তোমাদের এখানের ব্রিজটা না খুব সুন্দর। শুধু ব্রিজটাই সুন্দর, এখানে মানুষজন সুন্দর না? হ্যাঁ হ্যাঁ, যেমন তোমাদের কাদাপাড়ার মেয়েগুলো খুব ভালো, তেমন এখানকার ছেলেপেলেগুলো কেমন। হ্যাঁ, আমি তো দুদিন এসেছি, আমি কি করে বুঝবো? তা দেখে তো মোটামুটি ভালোই মনে হচ্ছে। তা বলছি শালি, কবে বিয়ে টিয়ে করবা? অনেকদিন হয়েছে বিয়ে টিয়ে খাই নাই। ওই লাস্ট বিয়ে আমার নিজের বিয়ে খাইছি, তারপরে আর বিয়ে টিয়ে খাওয়া হয়নি। না দাদাবাবু, এই কেবল মোটামুটি পড়াশোনা শেষ হলো, এখন চাকরির জন্য কিছুদিন খাটবো, আর কটা প্রেম টেম করবো, তারপরে দেখি। ও বাবা, প্রেমও করবা নাকি? ও বাবা, প্রেম না করলে কি করে ভালো ছেলে খুঁজে বের করবো? এমনিতে ছেলে পেলে খুঁজে পাওয়া যায় না। বলছি তোমার কেমন ছেলে পছন্দ? হাইট ভালো হবে, দেখতে ভালো হবে, আর ওসব তো থাকবেই। তাছাড়া মাস গেলে কমসে কম 1-1.5 লাখ টাকা ইনকাম হওয়ার দরকার। ওরে বাবা, খাজনা আছে বললেই হবে না? কি বলো দাদাবাবু? হ্যাঁ, ওরকম গরিব ছেলের বিয়ে করে কোনো লাভ আছে? জীবনে মোটামুটি যদি কোনো শখ আহ্লাদ পূরণ করতেই না পারে, সে ছেলের সাথে বিয়ে করে কোনো লাভ আছে? না না, একদম ঠিক কথা বলিস। আর বলছি ছেলে যদি বেকার হয়, বেকার হলে মাজায় লাথি মেরে পালাবো। মাথা খারাপ, ওইসব বেকার ছেলে আমি বিয়ে করবো? বলছি আমি তো বেকার, কিন্তু তোমার দিদি জামাই বিয়ে করলো। তুমি কোথায় বেকার আমি জানি তো, তুমি অনেক টাকা ইনকাম করো। কই না তো, দেখো ফাটা লুঙ্গি আর এই ফাটা গেঞ্জি পরে ঘুরে বেড়াই, ওটা তোমার স্টাইল, আমি জানি সব। তা বলছি, মাস গেলে 1-1.5 লাখ টাকা ইনকাম থাকলে পারে, ছেলের একটু বয়স বেশি হলে কোনো ক্ষতি নেই তো? কোনো ক্ষতি নেই, 40 হলেও চলবে, বুঝতে পারিস? কিন্তু ওই মোটামুটি পেমেন্টটা মাথায় রাখতে হবে। তাহলে কি আমরা তোমার জন্য ছেলে দেখবো? দেখতে পারো, কিন্তু এই বললাম না, মাস গেলে 1 থেকে 1.5 লাখ টাকা ইনকাম হওয়ার দরকার। আচ্ছা, আমরা খোঁজ লাগাচ্ছি, ঠিক আছে? বলছি দাদাবু, তুমি কি আমার প্রেম করতে দেবা না? আরে আজকালকার ছেলে পেলে বিশাল বাতিল, বুঝতে পারিস? প্রেম করার জন্য কত মিথ্যে কথা, কত সত্যি কথা বলবে। হ্যাঁ, এর জন্য এসব ঝামেলার থেকে দূরে থাকাই ভালো। একবারে বিয়ে থা করে সংসার করো, রান্না তো তোমার করতেই হবে। আজকে করো বা 2 দিন পরে করো, তাহলে মোটামুটি ভালো ছেলে দেখে রান্না করাই ভালো না? ঠিক আছে, তোমরা দেখো, আমার যদি পছন্দ হয় তখন আমি বলবো। ঠিক আছে। বলছি দাদাবু, আমি একটা কথা বুঝলাম না, তোমাদের বাড়ি ঘুরতে আসার পরে তুমি খালি ওই বিয়ের কথাই বলো, অন্য কথা তো কিছু বলো না। আরে শালি, আমি বিয়ে করেছি, এখন তোমার যদি বিয়ে যদি না দিতে পারি, আর তোমার বিয়ে যদি খাটিয়ে না পারি, তাহলে আমি কিরকম দাদাবু হলাম বলো? ও তাই বলো? বলছি দাদাবু, আমার না খিদে লেগেছে, দিদি রান্না করেছে, তাহলে বাড়ির দিক চলো। ঠিক আছে, চলো। বলছি ভাই ঢ্যাব না, তুই তো শালিন নিয়ে যা, আমি আর এই ফুটো একটু পরে আসছি। কেন, তোমরা কোথায় যাবা? আমরা একটু বাজারে যাবো, দেখি ভালো মন্দ একটু তরি তরকারি পাই নাকি। অনেকদিন ভালো মন্দ খাওয়া হয় না তো, তাই। ঠিক আছে, যাও তাহলে 1 চক্কর মারি আসো। বলছি আসার সময় সিঙ্গাড়া পেলে 2টো সিঙ্গাড়া নিয়ে এসো। ওসব কথা বলতি, ও তো আমি এমনিতেই জানি তুমি সিঙ্গাড়া ভালো খাও। তুমি কি করে জানো? অন্তর দিয়ে জানলে পারে সবকিছু জানা যায়। তাই নাকি? জানি, যখন ফেলাইছো 2টো নিয়ে আসো। চলো শালি। বলছি হাগুদা, তোমার কি মনে হয় এই মেয়ের সাথে যদি আমার বিয়ে হয়, তাহলে কি সুখী শান্তিতে জীবন কাটবে? আরে আলবাত কাটবে রে, আলবাত কাটবে। মেয়ের নামই তো সত্যবতী, তা কি করে বুঝিস বিয়ের পরে সত্যভাবে থাকবে না? ভয়ও লাগে গো, আবার ইচ্ছেও করে। আরে শোনে, একবার ফুচকা খাতি যায়, ওই গালের ভিতর ছালিয়ে গেলি আর খাতে ইচ্ছা করে না, কিন্তু 2-4 দিন পরে আবার খাতে ইচ্ছা করে, বুঝতে পারিস? তার মানে তুমি কি বলতে চাইছো? ওই তো তোর বিয়ের কথা বললাম, একবারে ঝাটকা খাইছিস তো ভয় লাগে, কিন্তু মাঝে মাঝে আবার ইচ্ছেও করে বিয়ে করতে, তাই তো? ঠিক বলিস গো, ঠিক বলিস। তাহলে ওর টেনশন কি? এই মোটামুটি ঢ্যাবনা শালির যে করে হোক পটায় পুটায় তোর সাথে বিয়ে করাই দেবো। সে নয় পটায় পুটায় বিয়ে করে দেবা, কিন্তু ওর ডিমান্ড শুনিস? মাস গেলে 1 লাখ টাকা কমসে কম ইনকাম করতে হবে। এত টাকা কোথাতে ইনকাম করবো? আরে ভাই শোন, আমার যে ব্যাংক ব্যালেন্স আছে না, অর্ধেক তোর অ্যাকাউন্টে রাখিয়ে দেবানি, বুঝছিস? অত টাকা দেখালি পারে যে কোনো ভালো মেয়ে একদম চড়াত করে পটিয়ে যাবে। না না, ওইসব ফাজলামিতির দরকার নাই, বুঝছো? কালকে আমি ওই মানে ওই তেলের ব্যবসা করব। কালকে তুই ওই ট্রেনে হকারি করতে যাবি? তাই না, তাই কি? ওই রাজু দাদাকে পরোটা বিক্রি করে ফেমাস হয়ে গেছে, আমি নয় চুলকনির তেল বিক্রি করে ফেমাস হয়ে যাব। তা কথাটা খারাপ বলিসনি। তাহলে আর দেরি কিসের, চলো নারকেল বেগম ম্যাডামের বাড়ি। হ্যাঁ, 1-2 পেটি মাল আছে নাকি, একটু কম দামে আনিয়ে বিক্রি করি। বলছি নারকেল বেগম ম্যাডাম কি আমাদের দেবে? ওনার তো সব মাল অলরেডি বুকিং থাকে। না না, হাত পাও জড়াই টড়াই ধরে টরে পাদুর নাম বলে টলে 1 পেটি আনতেই হবে, নাহলে এখন হাতে একদম পয়সা নাই, বুঝতে পারিস? কোনো কারণে যদি ঢ্যাবনার শালি রাজি হয়ে যায়, তো নিয়ে একটু ঘুরতে টুরতে যেতে হবে না? তো পয়সা করে দরকার কি না? সে তো কথা ঠিক বলিস। তা চল তাহলে একবার নারকেল বেগম ম্যাডামের বাড়িতে ঘুরে আসি। হ্যাঁ হ্যাঁ, আর ওই যে ওই কাকার নামে জমি জায়গা ট্রান্সফার করে দেওয়ার ব্যাপারে কথা বলে আসবানি, কি বলো? ঠিক বলিস, চল। আর অনেকদিন নারকেল বেগম ম্যাডামের দেখি না তো, না দেখলি পারে কিরকম একটা মনের ভিতরে ঘুপচুপ ঘুপচুপ করে। হয়েছে হয়েছে, চলো তুমি চলো। তুমি নারকেল বেগম ম্যাডামরে দেখো, আমি তো দেখি এই আমার এই রূপসী কন্যা সত্যবতীকে। হয়েছে হয়েছে, চল এখন দেখি এক ঘুলি মেরেই আসি। চলো চলো, হাঁটতে থাকো, আমি ততক্ষণ একটু চোখ দৃষ্টি দিয়ে দেখতে থাকি। চল চল চল, অনেক দেখিস, যার দেখা লাগবে না। ম্যাডাম, ও নারকেল বেগম ম্যাডাম, একটু জোরে ডাক, না তো শুনবে না। আর এত সকালে ঘুমোতে উঠিছে কিনা কে জানে। ম্যাডাম, নারকেল বেগম ম্যাডাম,
ও ম্যাডাম। কি হয়েছে, ডাকছো কেন? বলছি ম্যাডাম কোথায়? আরে ম্যাডামের কথা ছাড়ো, ম্যাডাম এখন রেস্টে আছে। তোমাদের কি দরকার সেটা বলো, আমার সাথে কথা বলো। আমি এবারই মানে হত্যাকর্তা বিধাতা। বিধাতা না ছাই। কিছু বললে নাকি? না না কিছু না, বলছি নারকেল বেগম ম্যাডামের সাথে একটু দরকার ছিল। আরে সেটা তো আমারও বলতে পারো, আমিও তো মোটামুটি সব কাজ হ্যান্ডেল করে দিতে পারি। এটা যেরকম সেরকম কাজ না, অনেক বড় কাজ। আরে বলো তো, আমি করে দিচ্ছি। ঠিক আছে, ওই নারকেল বেগম ম্যাডামের নামে যে সম্পত্তি আছে সেগুলো ট্রান্সফার করতে হবে, করে দাও। আরে বাবা, অত বড় কাজ বললেই হয়? ছোট্ট খাট্টো বলো। তাহলে আমরা তো আইছি ওই কাজের জন্য, তাহলে আগে থেকে বলবা তো এত বড় কাজ। গিনি, ও গিনি, এই ফুটো আর এই হাগু আইছে, আসো। গিনি, ও গিনি। বলি সকালে বেলায় ষাঁড়ের মতন চেঁচাচ্ছ কেন? আরে বাবা, আমি না, এই যে ফুটো আর হাগু আইছে, এরা ডাকতেছিল তাই। সে তো নয় বুঝলাম, হ্যাঁ তো তুমি ষাঁড়ের মতন চেঁচাচ্ছ কেন? আরে বাবা, আমি তো ডেকে দিচ্ছিলাম। পুরা মুখো। তা বলো সকাল সকাল কি ব্যাপার? বলছিলাম কি ম্যাডাম, আপনার কাছে দুটো কাজ নিয়ে আসছিলাম। এটা আমি জানি, আমার কাছে যে আসে সে কাজ নিয়েই আসে, আমার তো কেউ আর দেখতে আসে না, আমি তো কোনো সেলিব্রিটি না। না ম্যাডাম, সেরকম কথা না, দেখতে কেন আসবো না? আপনি সুস্থ সবল আছেন না, আর কি দেখবো? যদি অসুস্থ হতেন তখন আসতাম। তা কি কাজ শুনি? বলছি কি ম্যাডাম, ওই যে চুলকনিন মলম আছে না, আমার কিছু হোলসেল রেটে দিতে হবে। আমি ওই আর কি ব্যবসা করব। হোলসেল রেটে দিতে হবে মানে? মানে আপনি যে দামে বিক্রি করেন তার থেকে একটু কমে দিতে হবে, আমি একটু ব্যবসা করব। কেন, পাদু তো ভালো টাকা ইনকাম করছে, তা মোটামুটি আবার আলাদা করে ব্যবসা করবা? না না, আমি এখন বিয়ে করব। তা আমার মোটামুটি যে মেয়েটা পছন্দ হয়েছে সে বলিছে মাসে কমসে কম 1 থেকে 1.5 লাখ টাকা ইনকাম করতে হবে, তার জন্য এখন আমি ব্যবসায় নামবো। ও এই ব্যাপার, তা কোনো সমস্যা না, নিবা তুমি কত দরকার আছে? আপাতত 2 পেটি দিলেই হবে। ঠিক আছে, গোডাউন থেকে নিয়ে যেও। বলছি ম্যাডাম, টাকাটা কিন্তু বিক্রি করে দেবো, বুঝতে পারিছো? আমি আর কি জিরো ব্যালেন্সের তো শুরু করছি। আরে টাকা নিয়ে কোনো সমস্যা নেই, পাদু লাখ লাখ কোটি কোটি টাকার মাল তৈরি করে দিচ্ছে, আর তোমার 2 পেটি মাল দেবো, তাতে আবার কোনো সন্দেহ? আর একটা কথা ম্যাডাম, ওই যে সেই কাকার জমি আপনার নামে করা হয়েছিল না, সেই জমিটা একটু ট্রান্সফার করতে হবে। কোনো সমস্যা নেই, পাদু ফোন করে বলে দিলি আমি ঘপাত করে সই করে দেবো। বলছি ম্যাডাম, আমরা বললি হবে না? তোমাদের কথায় তো আমি কাজ করিনি, আর আমার হচ্ছে পাদুর সঙ্গে মোটামুটি সম্পর্ক। তোমাদের সাথে সম্পর্ক আছে, কিন্তু ডিল হচ্ছে পাদুর সঙ্গে। পাদু যা বলবে আমি তাই করবো। পাদু হচ্ছে আমার হত্যাকর্তা বিধাতা। আর বলছি তোমাদের সেই চুনোপুটি নেদনটা দেখছি না যে, ও আর বলবেন না ম্যাডাম, বাড়ি বসে সারাদিন মোবাইল খেলছে। আর আপনি যে ওই মোটামুটি মোবাইল কিনে দিয়েছেন, গেম খেলে খেলে ধৈর্য উড়াই দিচ্ছে। রাত্রি ঘুমে মানে স্বপ্নের ঘরে বলতেছে গুলি করব, তারপরে বলতেছে কি এই সাইড আউট সাইড আউট, এই তারপরে বলতেছে কি হেডশট হেডশট, কি কি বলছে। আর বলো না, ছেলে পেলে সব গেমের উপরে পাগল। বলছি সামনেই তো ভোট, আর মাস দেড়েক আছে, তা মোটামুটি ইন্তজাম করতে হবে, যে করে হোক আমার জিততে হবে। হ্যাঁ সে তো বলিছে, নেদন আপনারা জিতই দেবে। বললি হবে না, পাদুর যেরকম পড়াশোনার দিকে বুদ্ধি, আর তোমাদের ওই নেদনের মানে শয়তানি কাজের দিক বুদ্ধি, আমি যা দেখেছি। একদম ঠিক কথা বলেছেন, ও মালটা যে এত শয়তানি বুদ্ধি কোথায় পায় তা কে জানে। তা বলছি ম্যাডাম, আপনার ওই মোটামুটি গোডাউন্সের থেকে 2 পেটি নিয়ে যাচ্ছি। আচ্ছা, আর ওই যে ওই তোমার ওই কাকানা ফাঁকা, ওরে বলে দিও যে পাদু আসলে জমি রেজিস্ট্রি হবে, না তো হবে না। আচ্ছা ঠিক আছে ম্যাডাম, তাহলে এখন আমরা আসি। এসো তাহলে, চলো হাগুদা। দাঁড়া দাঁড়া কি দেখছো, গোডাউন্সের থেকে মালগুলো বের করে দাও ওদের। বলছি হেল্পারের কাজ এখন আমি করব? তুমি করবে না তো কি আমার বাপ করবে? ঠিক আছে, যাচ্ছি। যে কাজ তুমি করতে পারো সে কাজ তো করবে না, হাবি যাবি কাজের ভিতরে টাঙ্গাড়াবা। গিন্নি, তোমার কতবার বলেছি লোকজনের সামনে আমার অপমান করো না। এমনি ঘরে করো অপমান, তাতে আমার কোনো দুঃখ নেই, কিন্তু লোকজনের সামনে অপমান করো না। ওরে আমার পেস্টিজই লেগে গেছে। 7 সকালে কি ওরকম ষাঁড়ের মতন চেঁচায়? আমি কি কান কালা, আমার কানে কি মেশিন বসানো যে তুই এরকম জোরে চেঁচাচ্ছিস? ভালোভাবে তো ডাকতে পারতিস। ভালোভাবে ডাকিছি, শোনা যায়নি বলে একটু জোরে ডাকিছি। তুই একটু জোরে ডাকিছিস তাই আমি একটু জোরে একটু ঝাটকা দিয়ে দিছি। ঠিক আছে, যাচ্ছি। যাও সোনা পাখি টিয়া পাখি ময়না, ওদের এই মালগুলো বের করে দাও। এরকম কথা বলি কত সুন্দর শোনা যায়। যাও যাও যাও, তারপর তোমার অনেক কাজ আছে, রান্নাঘরে বাসনগুলো পড়ে আছে, মাজতে হবে যে। আসছি গিন্নি, আসছি, ও নিয়ে তুমি টেনশন করো না। আর যে কটা আছে বের করো, ঘপা ঘপ লুঙ্গি পরে পেঁয়াজ দিয়ে ঘষে পুরো সাফ করে দেবো। আসো আসো। শালা বউটা আসতে আমার সোনা পাখি ময়না বলিছে। কাজ করাতে হলে কত পাখি বলতে হয়। বলছি কি নেদন, সারাদিন যে খালি পিলি ঘুরে বেড়াস, একটু বই পড়লেই তো কাজে লাগে। বলছি তুমি তো অনেকদিন পড়িছো, পড়ে এতদিন কত টাকা ইনকাম করিছো? না মানে এখনো টাকা ইনকাম করিনি, চাকরি বাকরি পেলি পারে তখন করবো। চাকরি কি হাতের মোহা? আরে পাবো পাবো, পড়াশোনায় ভালো আমি। ছোটবেলা তোর মতন আমি পড়াশোনা করতে চাইতাম না, বাড়ির থেকে লোকজন ধরে বান্ধে পড়াশোনা করাইছে, এখন আমি পড়াশোনায় ভালো, এই তো চাকরি পেয়ে যাবো। আগে চাকরি পাও তারপর বললো, ওরকম কথা বলছিস কেন? ওই শোনো দেখো, তুমি যা বলো বল, আমাদের পড়াশোনার কথা বলবা না কিন্তু, বুঝছো? আমার হেব্বি রাগ লাগে। দেখিছো দিদি, দেখিছো? বলছি কি দিদি, নেদন দেখে আমাদের বাড়ি নিয়ে যাবো, আমাদের ওখানে স্কুল আছে, ওখানে ভর্তি করে দেবো। ও বাবা, সারা ভারতবর্ষের কোথাও স্কুল নেই, তোমাদের ওখানে আছে, আমাদের এখানে আছে খিচুড়ি স্কুল, কিন্তু আমি যাবো না, বুঝতে পারিছো? কেন? মানুষ স্কুলে কিসের জন্য যায়? মানুষ স্কুলে যায় পড়াশোনা করতে, পড়াশোনা করে অনেক বড় হবে, তারপরে চাকরি বাকরি পাবে, তারপর ভালো একটা গিন্নি আনবে। তা মোটামুটি একটা ছেলে বা একটা মেয়ে টাকা ইনকাম করতে কত বছর সময় লাগে? ওই 20 থেকে 25-এর ভিতরে। আমার বয়স কত? ওই তো তোর বয়স, এই 1 মাস হবে হবে ভাব। এতদিন পর্যন্ত আমি কত টাকা ইনকাম করছি জানো? কত টাকা? প্রায় 40,000, আর প্রায় 2 লাখ টাকার অ্যাডভান্স হয়ে গেছে। নারকেল বেগম ম্যাডামকে যদি দিতেই দিই, সেখান থেকে কমিশন পাবো প্রায় কমসে কম 5 से 7 লাখ টাকা, বুঝতে পারিস? কি বলছিস?
তুমি এখনো চাকরি পাও নাই, আর চাকরি পাই মাস গেলি 20,000 25,000 টাকা করে জোড়ায় জোড়াইয়ে 7 লাখ টাকা গোছাও তো দেখি কতদিন সময় লাগে। হে বাবা, কি কথা বলছিস তুই? কেন ফালতু পড়াশোনার পেছনে সময় নষ্ট করে কোনো লাভ নেই, টাকা ইনকাম করতে হবে টাকা। দেখেছিস এর কথা শুনেছিস? পড়াশোনা করবে না বলছি, পড়াশোনা না করলে সইও তো করতে পারবা না, আর ওই পয়সাও তো গুনতে পারবা না। কে বলিছে বলদ মানুষে পয়সা গুনতে পারে? পয়সা গুনতে পারে না বললি হলো। আর পড়াশোনার দরকার নেই, সেরকম কাজ বাজ যদি দরকার হয় একটা লোক রেখে দেবো, অ্যাকাউন্ট ম্যানেজমেন্ট করবে। ওরে বাবা দিদি, কি ছেলে জন্ম দিছো, এ তো মোটামুটি ইন্টারন্যাশনাল ট্যালেন্টেড। তাহলে তুমি ওই যে এত পড়াশোনা করতেছো, লাস্টে ওই থালা বাসনই মাজতে হবে, বুঝতে পারিস? আর এই জামা কাপড় ধুতে হবে, রান্না করতে হবে, এ কাজ ছাড়া কোনো কাজ নেই। তুই যা বুদ্ধি দিচ্ছিস রে, এতে তো আমার পড়াশোনা গুল্লাই যাবে। ওইসব ছাড়িয়ে দিয়ে আমার কথা শোনো, বিয়ে করে নাও। বিয়ে করে নাও মানে আমার বাড়ি থেকে এখনো বলছি না বিয়ের কথা, তুই বলছিস? আমার কথা শোনো, আমার হাতে ভালো ছেলে আছে, ভালো টাকা পয়সা ইনকাম করে। খালি খালি তুমি এইসব অন্য জায়গায় বিয়ে করবা বাবা মার মতে, সারা জীবন ওই থালা বাসন ধুতি আর রান্না করতে জীবন কান্দে যাবে। আর তোর কথা শুনলি, আমার কথা শুনলি এমন জায়গা মাসি তোমার বিয়ে দেবো না, সারা জীবন পার পর পা তুলে খাবা। এই সকালবেলা যেরকম চা পাইছো, ঘপাত করে পাবা, রান্না 3 বেলা ঝাঁকার ঝাঁক খাবা, আর পোস্ট মারবা, আর ইনস্টাগ্রামে ভিডিও বানাবা, বুঝতে পারিস? কোনো কাজ নাই, হাগিয়েও জল দিতে হবে না। কত বড় বিয়াদব দেখিছো? সত্যি কথা বললি এখন আমি বিয়াদব। দেখো ভাবে চিন্তে দেখো, পড়াশোনা করে কোনো লাভ নাই। পড়াশোনা করবা, চাকরি পাতি গেলে টাকার দরকার, টাকা পাবা কোথার থেকে? জমি বাড়ি ভিটে বিক্রি করে দেবা, তা 2 দিন পরে সে চাকরি চলে যাবে না, তার কোনো গ্যারেন্টি আছে বলো? তোর সব কথাই তো যুক্তি আছে, কিন্তু এখন আমি করবো কি? আমার কথা শোনো, যাটুক পড়িছো অনেক, ছেলে মেয়েরা মানুষ করতে পারবা। এখন মোটামুটি ওই বিয়ে করার জন্য প্রস্তুতি নাও। আমার বাপ মাও তো আমার এরকম বুদ্ধি দেয়নি, তুই যে বুদ্ধি দিচ্ছিস। শোনো, তোমার বাবা মার ইচ্ছা মতন যদি বিয়ে করো, চাকরিওয়ালা ছেলের বিয়ে দেবে। দেবে? হ্যাঁ দেবে। দেখতে শুনতে ভালো আছো, ভালো চাকরি করা ছেলের সাথে বিয়ে হবে, তা হয়তো হবে, কিন্তু রান্না তো করতেই হবে। আর রান্না বা যদি নাও করতে, কাজের লোক রাখে দেয়, থালা বাসন ও মোটামুটি ধুতেই হবে। হ্যাঁ হতেও পারে। সব কথা ছাড়ো, যারা সরকারি চাকরি করে মাস গুনা টাকা, হ্যাঁ এতে যায় খরচা, ঘরের ভাড়ার খরচা, পেট্রোলের খরচা, এই দোকানদারের খরচা, মোবাইলের রিচার্জ, এই করে টোরে মাসের শেষে প্রায় বাঁচে না, হাত টানাটানি, বুঝতে পারিস? যত ভালো ইনকাম করুক, একটা গাড়ি কিনতে গেলি তাতেও সমস্যা, টাকা নাই। একটা ঘুরতে যাবে তাতেও টাকা নেই। কিন্তু যারা ব্যবসা করে না, প্রচুর টাকা, প্রচুর। এই পাশ দিয়ে আসে, ওই পাশ দিয়ে যায়, বুঝতে পারিস? আর তোমার যা দেখতি, ওই 1-2 লাখ টাকা ইনকাম করে, এরকম ছেলে তো বিয়ে করবে না আমার মনে হয়। দিদি কি বলেন নাদন? দেখ ওর ফাজলামি দেখ, সারাদিন এই মোবাইল দেখতে আর কোথাতে এসে ভাবি যাবি কথা শিখবে। আচ্ছা মা, তুমি বলো তো, তুমি সারাদিনই কতগুলো রান্না করো? অনেক মানছি রান্না করি। কতগুলো থালা বাসন ধাও? প্রায় 50টা। তাহলে তোমার কপালে কিরকম জুটিছে স্বামী দেখিস? আরে বাবা, আমার রান্না করতে ভালো লাগে। ভালো লাগে সে দূরের কথা, কাজ তো করতে হচ্ছে নাকি? হ্যাঁ সে তো করতে হবে, কাজ না করলে পারে? বসায় বসায় কে খাতি দেবে? কালী মাসি, তোমার আমি ইন্টারন্যাশনাল অফার দিছি, বুঝতে পারিস? বিয়ে করাই দেবো তোমার এমন জায়গায়, সারা জীবন কাজ করতে হবে না। বলছি সে তো নয় বুঝলাম, ছেলেটা কিডা বিটা না, বাড়ি গিয়ে কথাবার্তা বলো যে বিয়ে করবা, সব সেটেলমেন্ট করো, তারপরে আমি বলতেছি, ছেলেও দেখাচ্ছি। বলছি 1-1.5 লাখ টাকা ইনকাম করে, তাহলে তো তোর বয়সও অনেক হবে। আরে বয়স দেখলি হবে? যখন মার্সিটি কারে করে ঘুরে বেড়াবা, তখন মোটামুটি তোমার দেখতে লোকে, বুঝতে পারিস? বয়স দেখতে না। সত্যবতী, তুই এর কথা শুনিস না, পাগল হয়ে যাবি। এবারে ফাজিলির বাসা, ভালো মানুষেরই নষ্ট করার তাল। আরে মা, তুমি কথা না বলে ঘপ করে আমার জন্য একটা ম্যাগি বানিয়ে নিয়ে এসো তো। আমি এখন পারবো না। দেখিস, আমার যদি এখন কোটি টাকা থাকতো না, 2টো চালাওয়ালা থাকতো, হ্যাঁ মুখ খোলার আগে আমার কাজ করে দিত। এর জন্য টাকাই সব, বুঝতে পারিস? বিয়াদবের কথা শুনিস? ঠিক কি বলিস দিদি? যাও মা যাও, আমি মাসির সাথে একটু কথা বলছি, তুমি এখানে এত জ্ঞান দিয়ে না। তুই তো মানুষের বিগড়ানো ছাড়া আর কোনো কাজ করিস না। আরে তুমি যাও তো, তোমার কাজ করো, ছেলে পেলের সাথে আর পারি না। তালি মাসি, কি ভাবলে? তোর কথাই তো ভাবছি, এখন বাড়ি গিয়ে বাবা মার সাথে একটু আলোচনা করো, বুঝছো? পাগল নাকি? নিজের বিয়ের কথা বাড়ি আলোচনা করা যায়? ঠিক আছে, আমি আর আমার কাকা একদিন আসবানি, ঠিক আছে? ঠিক আছে। আসল কথা কি, আমার পড়াশোনা করতে কষ্ট হয় এখন, সারাদিন বইয়ের ভিতর ক্যাচ 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 মাথা যন্ত্রণা করে। তার জন্য তোমার ভালো অফার দিছি, সারাদিন বসে মোবাইল দেখবা, সিনেমা দেখবা, গান গাবা, ড্যান্স করবা, আর বসে বসে খাবা আর হাঁকবা, আর তাছাড়া কোনো কাজ নাই। সত্যি বলছি, সেরকম ছেলে পাওয়া যাবে? পাওয়া যাবে মানে খালি তোমার মুখির হ্যার অপেক্ষা। হ্যাঁ করিস কি, সামনে এনে হাজির করে দেবো, কিন্তু তার আমি চিনি না, জানি না, কি করে রাজি হবো? আরে তোমার একবারে তো বিয়ে করতে হবে না। দেখো শোনো, পছন্দ হলে বিয়ে করবা না তো করবা না, একটার পর একটা অফার আছে। হ্যাঁ আমার নাম ন্যাদন, তুমি কি আমার হালকায় নিচ্ছ নাকি? বড় হয়ে কি ভাবতিস লোকের হেল্পারি করবো? হ্যাঁ বড় হয়ে অনেক আমি পয়সা ইনকাম করবো। তোর কথা শুনে যা মনে হচ্ছে তুই এখনই বিশাল ইনকাম করছিস, আর বড় হয়ে কি করবি? তাহলে পয়সা পড়াশোনা করে 10-5 হাজার টাকার চাকরি করে কোনো ঘোড়ার ডিমও হবে না। তা বলছি ভাগ্নে, তো তুই কি চাকরি করবি? ধুস ঘোড়া, আমি চাকরি করবো নাকি? আমি অন্য কাজ করবো। দেখিস আবার আকাশ কুকাশ করে টাকা ইনকাম করিস না। আরে না না, আমি সত্য পথে চলি, হতে পারি মানুষ চেরা, কিন্তু লোকের পয়সা চুরি করি না। বাপের পকেটে তো মাঝে মাঝে আগে 5 টাকা 10 টাকা নিছি, কিন্তু এখন আর নিন, এখন আমার পকেটে গরম। বললি হবে না, তোর কথায় ঠেলা আছে। ঠিক আছে, আমি এখন বাড়িতে একটু ঘুরে আসি, বুঝতে পারিস? তুমি তোমার মাথাটা একটু ফ্রেশ করো, আর আমার মার কথায় যেন ভয় খাই যাইও না, বুঝতে পারিস? দেখিস আমার মা এখন গরুর ঘরের মতন কাজ করে, সারাদিন রান্তি রান্তি মাজার হাড় নড়িয়ে যাচ্ছে, তা তো দেখিস। এখন বলার কিছু নাই, আর আমার মার একটু মাথায় একটু বুদ্ধিও কম আছে। কি বলছিস?
ঠিকই বলছি, না তো রান্না করতে কারোর এত ভালো লাগে, সারাদিন মানে রানতেই থাকে। সত্যি না মাইদি, তোর আর কি বলবো। তুমি আমার কথাটা একটু ভাবনা চিন্তা করো, তারপর তুমি যদি হ্যাঁ বলো, তোমার সাথে তোমাদের বাড়ি গিয়ে ওই তোমার মা বাবার সাথে কথা বলে আসবো। ঠিক আছে, আমার একটু সময় দে। আচ্ছা, আমি একটু ওই পেট হালকা করে আসি। ঠিক আছে। কানে তো মন্তর দিয়ে দিছি, এখন কাজ করবে কিনা কে জানে। পালসার বাইকের জন্য কথা হয়েছে, কাজটা তো করাতেই হবে যে করে হোক। নেদনের কথায় যুক্তি আছে। হ্যাঁ, সে যতই পড়াশোনা করি রান্না তো করতেই হবে। তারপরে আবার বর ভালো হবে কিনা তার কোনো গ্যারেন্টি আছে? কিন্তু বসায় বসায় তোমার কেউ খাওয়াবে না। কিন্তু নেদনের কাছে শুনলাম না যে সিঙ্গেল ফ্যামিলি না ডবল ফ্যামিলি। অত শোনার দরকার কি? বসায় বসায় খাতি দিলি সিঙ্গেল থাকুক ডবল থাকুক, তাদের আমার দরকার কি? আর এমনি পড়াশোনা করতেই এখন কষ্ট। আর স্টুডেন্ট যতই ভালো হয়, চাকরি পাবো তার কোনো গ্যারেন্টি নাই। দেখি এ বিষয়ে একটু আমার বান্ধবীর সাথে কথা বলে দেখতেই হবে কি বলে। কিন্তু নেদনের কথা যুক্তি আছে বললেই হবে না। একটা চাকরি পারি, 15-20 হাজার টাকা বেতন, 6 লাখ টাকা ইনকাম করতে আমার পুরো ক্যালসিয়াম বেরোয় যাবে। সকালে রান্না করে অফিসে যাও, বাড়ি এসে আবার রান্না করো, আবার ছেলে পেলে হলি তাদের সেবা যত্ন করো, আবার শ্বশুর বাড়ির লোকের মানে সেবা যত্ন করো। আমি তো একটা চলতি ফিরতি রোবট হয়ে যাব। না না, নেদনের কথায় দম আছে বললেই হবে না। দিদির সাথে একটু কথা বলে দেখতেই হবে। দিদি, কি রে সত্যবতী, একটু বিস্কিট এনে দেবো? না দিদি, বলছি নেদনের কথায় কিন্তু যুক্তি আছে। তোর মাথা খাইছে রে, তোর মাথা খাইছে। ও বিশাল শয়তান, তুই জানিস না? ও বড় বড় মানুষের মাথা খারাপ করে দেয়। নারকেল বেগম ম্যাডামের মতন শয়তান মানুষের বশ করে এনেছে, বুঝতে পারিস? ওর তালি কত বড় শয়তানি বুদ্ধি। আরে শয়তানির কথা না তো, কথা তো ঠিকই বলিছে। চাকরিওয়ালা ছেলে বিয়ে করতে গেলি পারে, সে বাড়ি অনেক কাজকর্ম করতে হবে, সহ্য করে থাকতে হবে, দেখতে কালো ভালো হলিও সেখানে সংসার করতে হবে। আরে ওসব কথা ছাড় তো, তুই পড়াশোনা করতিস তাই কর, চাকরি পেয়ে যাবি। আরে দিদি, আমি যত ভালো স্টুডেন্ট, চাকরি পাবো বলে মনে হয় না। আর ওই চাকরি পাতে গেলে সত্যি কথা নেদনের মতন ওই 10-20 লাখ টাকা ঘুষ দিতে হবে। সত্যি আমার ছেলেরা সব মানুষের মাথা খাবে। তোর মাথা খাইছে রে, তোর মাথা খাইছে। না না দিদি, ও ঠিকই বলিছে। আমি ভাবতেছি পড়াশোনা আর করবো না, বিয়েই করে ফেলাবো। আজকে নেদনের হয়েছে এইসব উল্টো পাল্টা বুদ্ধি দিয়ে ছেলে মেয়ের পুরো পড়াশোনা সর্বনাশ করতেছে। আসুক আজকের বাবা, আজকে ওর গণধোলাই হবে। হারামজাদা পোড়ামুখো। হ্যাঁ, ছেলে পেলের মাথা মানে বুদ্ধি নষ্ট করে খাচ্ছে। নেদন, এই নেদন, আজকের বাপ আসুক। নেদনের কথা যুক্তি আছে। আমি আর ঘোরা পড়াশোনা করবো না, বিয়ে করবো। কি বলো বন্ধুরা, তাই তো? কিন্তু ছেলেটাকে এখন আমি জানতে পারলাম না, মনে অনেক আফসোস।